সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের এসআইআর নিয়ে 5টি জরুরি ঘোষণা করল নির্বাচন কমিশন। যদি আপনারা এনুমারেশন ফর্ম জমা দিয়ে থাকেন বা এখনও জমা না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সারা দেশে নির্বাচন কমিশনারের বিশেষ নিবিড় সংশোধন এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার নাম ব্যবহার করে ভয়ঙ্কর সাইবার প্রতারণার ঘটনা সামনে আসছে। প্রতারকরা নিজেদের নির্বাচন কমিশন অর্থাৎ সিইও বা বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও হিসাবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য কিন্তু হাতিয়ে নিচ্ছে। সূত্র মারফত খবর, প্রতারকরা ফোন, দেখুন পরিষ্কার বলেছে, প্রতারকরা ফোন করে বা হোয়াটসঅ্যাপ অথবা এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করে জানাচ্ছে যে ভোটারের এসআইআর যাচাই প্রক্রিয়া অসম্পূর্ণ রয়েছে। এর ফলস্বরূপ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কিন্তু ভয়ও দেখানো হচ্ছে। প্রতারণার কার্যাবলী দেখুন এখানে কি বলেছে। প্রতারকরা মূলত দুটি পদ্ধতিতে এই জালিয়াতি করছে। প্রথম যে পদ্ধতি সেটি হলো ওটিপি চাচ্ছেন। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ভয় দেখিয়ে প্রতারকরা সাধারণ মানুষের কাছে ওটিপি চাইছে। এই ওটিপি ব্যবহার করে স্ক্যামাররা সহজেই ব্যাংক অ্যাকাউন্ট, ইউপিআই, ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া বা ইমেল অ্যাকাউন্ট হ্যাক করে নিচ্ছে। এমনকি ফোনের গুরুত্বপূর্ণ তথ্যও চুরি করে নিচ্ছে তারা। দ্বিতীয় কিভাবে তারা এখানে সাইবার প্রতারণা করছে। দ্বিতীয়ত বলেছে ক্ষতিকারক লিঙ্ক। দ্বিতীয়, স্ক্যামাররা একটি লিঙ্ক পাঠাচ্ছে যেখানে এসআইআর ফর্মের তথ্য রয়েছে বলে দাবি করা হয়। সাধারণ মানুষ এই লিঙ্কে ক্লিক করে ফর্ম ডাউনলোড করলে ফোনে ম্যালওয়্যার বা ভাইরাস প্রবেশ করছে, যার মাধ্যমে প্রতারকরা ব্যক্তিগত ডেটা চুরি করছে। দেখুন, নির্বাচন কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণভাবে বিএলওর মাধ্যমে পরিচালিত হয়। ফোন, এসএমএস বা অনলাইন লিঙ্কের মাধ্যমে এই প্রক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না। ভোটারদের জন্য জরুরি সতর্কবার্তা, দেখুন 5টি সতর্কবার্তা দিয়েছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। নির্বাচনী কর্মকর্তা বা বিএলও কখনো আপনার কাছে ওটিপি চাইবে না। তো যদি আপনারা এনুমারেশন ফর্ম দিয়ে থাকেন, ধরুন আপনাদের এনুমারেশন ফর্ম ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনার বিএলও আপনাকে ফোন করতেই পারে। সেক্ষেত্রে যদি আপনাদের কাছে কেউ ফোন করে ওটিপি চায়, আপনারা কিন্তু কখনো সেই ওটিপি দেবেন না। ব্যাংক বা ইউপিআই সংক্রান্ত কোনো ব্যক্তিগত তথ্য নির্বাচন কমিশন জানতে চাইবে না। ধরুন আপনাকে ফোন করে ব্যাংক বা ইউপিআইয়ের কোনো কিছু তথ্য যদি জানতে চায়, কখনো কিন্তু আপনারা দেবেন না। পরবর্তী দেখুন কি বলেছে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস এর মাধ্যমে আসা কোনো লিঙ্কে ক্লিক করে এসআইআর যে ফর্ম পূরণ সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন না। এখানে বলেছে পরবর্তী কমিশন কখনো এসআইআর এর জন্য কোনো অ্যাপ বা ফাইল ডাউনলোড করতে বলবে না। শুধুমাত্র বিএলওর মাধ্যমে তথ্যের যাচাইকরণ করুন। তো বুঝতেই পারছেন, আপনারা এই 5টি যে নিয়ম, সেই নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যায় আপনারা পড়বেন না। প্রতারণার শিকার হলে কি করবেন? ধরুন এত কিছু সতর্কবার্তা সত্ত্বেও অনেকেই তো প্রতারণার শিকার হচ্ছে। তো যদি আপনি এসআইআর এর নামে কোনো প্রকার প্রতারণার শিকার হন, তবে সময় নষ্ট না করে অবিলম্বে কিছু পদক্ষেপ কিন্তু নিতে হবে। 1 নম্বর বলেছে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে, প্রতারণামূলক অ্যাপ ফোন থেকে আনইনস্টল করুন এবং সব পাসওয়ার্ড দ্রুত পরিবর্তন করুন। দ্বিতীয়ত, আপনার ব্যাংক বা ইউপিআই পরিষেবা অবিলম্বে ব্লক করে দিন। তৃতীয়ত, সাইবার হেল্প নাম্বার রয়েছে 1930-তে কল করুন বা cyber.gov.in পোর্টালে অভিযোগ কিন্তু আপনারা দায়ের করতে পারেন। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।